হাই বন্ধুরা, আজকে আলোচনা করব গার্বার সফটওয়্যারে 3 ইঞ্চি গেটিং নিয়ে। তো অনেকেই জানে না 3 ইঞ্চি গেটিং গার্বার সফটওয়্যারে কিভাবে করতে হয়। তো আসেন আজকে ভিডিওটা দেখি। তো প্রথমে আমরা প্যাটার্নের গেটিং করা থাকে যেগুলো প্যাটার্ন, সেই প্যাটার্নগুলোতে আমরা যখন 3 ইঞ্চি গেটিং দেবো তখন আমরা প্যাটার্নে রুল টেবিল ধরাবো। রুল টেবিল ধরাতে গেলে D2-তে ধরাবো, যাতে আমাদের ফার্স্ট গেটিং থাকে D1-এ। তো সেকেন্ড গেটিং যখন করব আমাদের সেকেন্ড গেটিংটা থাকবে D2-তে। তো আমরা ধরালাম, ধরানোর সঙ্গে সঙ্গে আমাদের গেটিংটা চলে গেল। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমাদের 1-এ এই গেটিংটা থাকে। তো গেটিংটা ফুল আছে। এবার সেকেন্ড গেটিংয়ে আমরা যখন ইঞ্চিএমে শুধু গেটিংটা দিব, তো ইঞ্চিএমের সময় আমাদের ইঞ্চিএমে যা গেটিং থাকবে, যেমন সাধারণত 2 সিএম থাকে, সে 2 ইঞ্চি থাকে। তো 2 ইঞ্চিটাই আমরা দেব। তো অ্যাড পয়েন্ট দিয়ে আমরা আগে পয়েন্টগুলোকে গ্রেডিং পয়েন্ট করে নিলাম। তো এইবার আমরা ইনসিএমের গ্রেডিংটা দেব। তো বেসিক্যালি যেভাবে আমরা গ্রেডিংটা দিই সেম ওইভাবেই গ্রেডিংটা, কিন্তু আমাদের রুল টেবিলটা থাকবে 30, 32, 34 বা এর বেশিও যদি হয় বেশিও দেওয়া যাবে। তো আমরা দিলাম 2 ইঞ্চি করে গ্রেডিং ইনসিএমে। তো দেওয়ার পরে আমরা সেম গ্রেডিংটা ব্যাক এবং ফ্রন্টের দিয়ে দেব। তো অনেকেই জানে না এই 3 ইঞ্চি গ্রেডিংয়ে কতটা সুবিধা। এই 3 ইঞ্চি গ্রেডিং করলে আমাদের এক কারেকশনে 3 সেটের প্যাটার্নের কারেকশন সমান হয়ে যায়। অনেকে আমরা করি কি, যে 3টা সেট আলাদা আলাদা প্যাটার্ন করি, পরবর্তীতে কারেকশনের সময় অনেকটাই ঝামেলা হয়, একটাতে কারেকশন করছি আর একটাতে করি না, এরকম হয়। তো দেখতে পাচ্ছেন আমার 3 ইঞ্চি গ্রেডিং করার পরে আমার মেজারমেন্ট 26 ইঞ্চি, 28 ইঞ্চি, 30 ইঞ্চি। তো আমার 3টা ইঞ্চি শো করছে 30, 32, 34। তো আমাদের মার্কারও সেমভাবে শো করবে। তো আমরা এইভাবে গ্রেডিং করলে অনেকটা উপকারী হব, আমাদের সময় সেভ হবে অনেকটাই গার্বার সফটওয়্যারে। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। অবশ্যই আমাকে উৎসাহিত করবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়তে পারি। তো দেখতেছেন আমার ভিডিওতে প্রতিনিয়ত ভিডিও ছাড়ি, আমার পাশে থাকবেন ইনশাল্লাহ।